হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের আরও একটি নিয়ম নিয়ে হাজির হয়েছি। তো ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখান থেকে এই নিয়মটা অনেক সহজ হলেও অনেক সকল পরীক্ষাতেই প্রায় এসে থাকে এগুলো। আমরা অনেক সময় এগুলো সহজে আইডেন্টিফাই করতে ভুল করে ফেলি। তো ক্লাসটা একটু ভালো করে দেখবেন। চলুন শুরু করি আমরা। তো আমরা যদি দেখি যে কোনো সেন্টেন্সের মাঝে রয়েছে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, at this moment, right now, today, still, day by day, rapidly, gradually, year after year, এগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখতে পাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? মূল ভার্বের অবশ্যই আইএনজি করতে হবে, এবং তার আগে কি আমাদেরকে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর বসাতে হবে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো আমরা কি করব? যদি আমরা কোনো বাক্যের মধ্যে এই চিহ্নগুলো দেখতে পাই তাহলে অবশ্যই মূল ভার্বের আগে এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ পার্সন অনুযায়ী আমরা এম ইজ আর প্লাস মূল ভার্বের আইএনজি আমরা করে দেবো, তার মধ্যে অ্যান্সার হয়ে যাবে। তো যেমন আমরা একটা এক্সাম্পল দেখে চলুন, এখানে রয়েছে হি ওয়াচ টিভি নাও। তাহলে হি ওয়াচ টিভি নাও, তাহলে কি যে নাও শব্দটা উল্লেখ হয়েছে এখানে। নাও মানে কি? নাও মানে আমরা জানি যে, তাহলে কি করব, যে যদি আমরা কোনো বাক্যের মধ্যে চিহ্ন দেখতে পাই যে নাও রয়েছে, তাহলে আমরা কি করব? অবশ্যই মূল ভার্বের আগে অবশ্যই এম ইজ আর যে কোনো একটা প্লাস ভার্বের আইএনজি করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই ইজ বসে, এর সাথে এম বসে, এছাড়া বাদ বাকি যে পার্সন রয়েছে তার সাথে আর বসে, এটা আপনারা সবাই জানেন। তো আমরা এখানে কি লিখবো? হি রয়েছে, তাহলে হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমাদের কি হবে? ইজ হবে। তাহলে আমরা নাও এর জন্য আমরা কি দিলাম? ইজ নিয়ে আসলাম এখানে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে, এবং মূল ভার্ব আইএনজি করে দিলাম। ওয়াচিং, WATCHING, হি ইজ ওয়াচিং টিভি নাও। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল ইজ ওয়াচিং। এইটুকু অ্যান্সার করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো ভালো করে এই চিহ্নগুলো একটু আয়ত্ত করলেই আপনাদের প্রশ্ন সলভ করতে অনেক ইজি হবে। তো আমরা আরেকটি কোশ্চেন সলভ করি, যে জামিল ড্যাশ টু স্কুল টুডে। এখানে আরেকটি চিহ্ন টুডে। এই যে আমরা যদি কোনো বাক্যের মধ্যে টুডে থাকে তাহলে অবশ্যই বাক্যটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, অর্থাৎ এই বাক্যটার মূল ভার্বের আগে অবশ্যই এম ইজ আর প্লাস ভার্বের এনজি করতে হবে, তাহলে বাক্যটা ঠিক হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3-4 এসেছিল। তো দেখুন, এক নম্বর প্রশ্ন হচ্ছে ইজ নট গো। তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি জামিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ বসেছে, ভালো কথা, কিন্তু ভার্ব এর আইএনজি কিন্তু এই অপশনে নাই, অর্থাৎ এটা হবে না। ইজ নট গোয়িং, তাহলে কি এর সাথে ভার্বের আইএনজি রয়েছে, আর হচ্ছে নট গোয়িং, কিন্তু এখানে কি নাই? সাহায্যের ভার্ব নাই, অর্থাৎ এম ইজ আর একটাও নাই এখানে। নট টু গো, এখানেও কিন্তু এম ইজ আর নাই, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি তে রয়েছে ইজ নট গোয়িং, অর্থাৎ সাহায্যের ভার্ব প্লাস ভার্বের আইএনজি রয়েছে, অর্থাৎ অ্যান্সার আমাদের বি। আশা করি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত, আসসালামু আলাইকুম।